হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দ্য এক্সপার্ট কোচিং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। একটু দেরি হয়ে গেল, তো যাই হোক, একটু ব্যস্ততার মধ্যে আর ভিডিও করা হয়নি। তোমাদের সাজেশন ওয়াইজ মাধ্যমিক পরীক্ষা গেল, তোমাদের টেস্ট পরীক্ষা মাধ্যমিকের, তো তারও কোনো আমি সাজেশন প্রেরিত করতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী তোমাদের সবার কাছে। তো যাই হোক, সমস্ত অসুবিধা কাটিয়ে আজকে চলে এসেছি ক্লাস 9-এর, অর্থাৎ তোমাদের 9-এর যে আপকামিং থার্ড সেমেটিভ অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা, তো সেই পরীক্ষার কিছু সাজেশান নিয়ে আজকে যেই বিষয়ে সাজেশান তোমাদের দেবো সেটা হচ্ছে ক্লাস 9-এর গণিত বিষয়ের সাজেশান। তো চলো বেশি কথা না বলে শুরু করি আমরা গণিত বিষয়ের সাজেশানটি। তো তোমাদের প্রথমত গণিতে যে সমস্ত অধ্যায়গুলো তোমাদের দেখতে হবে, আমি পার্টিকুলারলি সমস্ত অধ্যায়ে পেজ নাম্বার বলে বলে আমি তোমাদেরকে দিচ্ছি। সেই সব পেজ নাম্বার থেকে শুধুমাত্র সেই সব অঙ্কগুলো তোমরা দেখে যাবে ভালো করে, আর তারপরে তোমাদের সারা বছরের প্র্যাকটিসের ফল তোমাদের কিন্তু একটি ভালো মার্ক এনে দেওয়ার জন্য যথেষ্ট। তো বর্তমানে তোমরা বের করো কোষে দেখি 1.1, কোষে দেখি 1.1 অর্থাৎ 7 পেজ। দেখো 7 পেজে আমরা 4 দাগের যে সমস্ত অঙ্কগুলো আছে, 1.1-এর 4 দাগের যে সমস্ত অঙ্কগুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 3 দাগ, 4 দাগ, 7 দাগ, মানে III, IV এবং VII, এইগুলো তোমরা একটু ভালো করে দেখবে। এছাড়া 1-এর মধ্যে এই দেখো লেখা আছে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যারেখায় স্থাপন করি, এই জায়গায় 7 মানে 1 দাগটা, আর হচ্ছে তোমরা দেখতে পারো 4 দাগটা এবং দেখতে পারো 5 দাগটা, 3-এর বলছি। আচ্ছা, এরপরে চলে আসছি 6 দাগ, 6 দাগে তোমরা দাগাবে, 7 দাগ তোমরা দাগাবে এবং 5 দাগ তোমরা দাগাবে, এই সমস্তগুলো তোমরা দাগাবে। আর এই 7 পেজের দেখো নিচে লেখা আছে অমূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা কাকে বলে। যে সমস্ত সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা হয় তাদেরকে মূলদ সংখ্যা বলি, এবং যাদেরকে P/Q আকারে প্রকাশ করতে পারবো না তাদেরকে অমূলদ সংখ্যা বলা হবে। এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে 1 নম্বরের জন্য। আর এই উপরে যেগুলো বলে দিলাম সেগুলো কিন্তু 2 মার্কের জন্য কিন্তু তোমরা দেখে নিও। তারপরে চলে আসো পেজ নাম্বার 9-এ। দেখো পেজ নাম্বার 9-এ 26 দাগে আছে সংখ্যারেখায় √5, √6 এবং √7 স্থাপন করো। এইখানে সংখ্যারেখায় তোমরা √5 এবং √7 এই দুটো কিন্তু তোমরা ভালো করে দেখে যেও, এগুলো কিন্তু আসতে পারে। আচ্ছা, এছাড়া আমরা চলে যাব পেজ নাম্বার 11, অর্থাৎ কোষে দেখি 1.2। কোষে দেখি 1.2-এর দেখো সত্য মিথ্যা, যেই সত্য মিথ্যাগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট আছে, তোমরা সবগুলো শর্ট আকারে কিন্তু দেখতে পারো। এছাড়া আমরা 3 দাগের মধ্যে দেখব 3-এর 3 দেখব, 3-এর 5 দেখব, 3-এর 6 দেখব আর 3-এর 8 দেখব। এইগুলো তোমরা একটু ভালো করে দাগিয়ে নিও। এবং নিচে দেখো সংখ্যারেখায় আবার √5 এবং √3 স্থাপন করি, এই √5 এবং √3 তোমরা ভালো করে দেখে নেবে, এবং তার সাথে সাথে দেখবে √7, অর্থাৎ 4 দাগ, 5 দাগ এবং 6 দাগের √7টা ভালো করে দেখবে। তোমাদের পেজ নাম্বার 11 কোষে দেখি 1.2। তারপরে তোমরা চলে আসবে পেজ নাম্বার 16। পেজ নাম্বার 16-ই দেখো উদাহরণের 43 দাগের যে উদাহরণটা আছে সেই উদাহরণটা তোমরা কিন্তু দেখবে যে আমি 1/3 ও 2/3-এর মধ্যে সংখ্যারেখায় আছে এমন অমূলদ সংখ্যাগুলি লিখি। এই উদাহরণগুলো কিন্তু একটু দেখে নিও। আর আমি সংখ্যারেখায় তারপরে 17 পেজে দেখো আছে আমি সংখ্যারেখায় 3.256 বাস্তব সংখ্যাটি স্থাপন করি। এই বাস্তব সংখ্যা স্থাপন কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় থাকে, সুতরাং এই উদাহরণটা তোমরা 17 পেজের যে উদাহরণটা আছে 45 দাগের উদাহরণটা তোমরা কিন্তু ভালো করে দেখে নিও। তারপরে আমরা চলে আসি কোষে দেখি 1.3, অর্থাৎ পেজ নাম্বার 19। পেজ নাম্বার 19-এর মোস্ট ভ্যালুয়েবল যে সমস্ত কোয়েশ্চেনগুলো সেগুলো তোমাদেরকে বলার চেষ্টা করছি। দেখো পেজ নাম্বার 19-এর অর্থাৎ কোষে দেখি 1.3-এর 1-এর তোমরা যেগুলো দেখবে 1-এর 4 দেখবে এবং 1-এর 3 দেখবে, 1-এর 3 এবং 4। আচ্ছা, 2-এর দেখবে 4 এবং 6, 2-এর 4, 6। 3-এর যেগুলো দেখবে 3টা কিন্তু খুব ভাইটাল। 3-এ দেখো 3-এ দেখবে তোমরা 5 দেখবে, 3-এ 8 দেখবে এবং 3-এ 10 দেখবে। এছাড়াও আমরা 5 দাগ দেখব, 6 দাগ দেখব এবং 7-এর মধ্যে 2 এবং 7-এর 4 এইগুলো দেখবে। 8-এর দেখবে 1, 2, 3, 12 দাগটা দেখবে, 13 দাগটা দেখবে, আর 9 দাগটা পারলে তোমরা দেখে যেও। যারা যারা ভাবছো যে একটু এক্সট্রা করে যাবে তারা 9 দাগটা কিন্তু দেখতে পারো। এছাড়া
তোমরা চলে আসো পরের পেজে, অর্থাৎ 20 পেজ। দেখো 20 পেজে এমসিকিউ যেগুলো রয়েছে, এমসিকিউগুলো কিন্তু তোমাদের সবগুলোই দেখতে হবে, কারণ এমসিকিউ কোন জায়গার থেকে দেবে শর্ট ওয়াইজ সেগুলো কিন্তু বলা অতটাও সম্ভব নয়। এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে, দেখো ওই 15 দাগের সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলোও তোমরা কিন্তু পরপর সবই দেখে যেও। তোমাদের এগুলো দেখতে হবে, কারণ শর্ট তোমাদের অনেকটা, তোমরা যারা শর্টে কমা আছো তারা কিন্তু বইয়ের এই পেছনের এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যেও। আচ্ছা, তারপরে আসছি আমরা সূচকে। দেখো সূচকের যে অঙ্ক তোমাদের দেখতে হবে, আমরা বের করি 25 পেজ। 25 পেজের মধ্যে দেখো সূচকের ক্ষেত্রে তোমরা দেখবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সূচকের ক্ষেত্রে, 25 পেজের 26 দাগ এবং 27 দাগ, উদাহরণের 26 দাগ এবং 27 দাগ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু স্কুলে কিন্তু এই সমস্ত প্রশ্ন দিয়ে দেয়, যাদের প্রশ্নটা একটু কঠিন করার ইচ্ছা থাকে তারা কিন্তু এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে। আচ্ছা, তারপরে চলে আসি আমরা পেজ নাম্বার 26-এ। দেখো পেজ নাম্বার 26-এর 29 দাগের উদাহরণটা এবং 30 দাগের উদাহরণটা, এই দুটোই তোমরা ভালো করে দেখবে, এই দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা দেখবে 27 দাগের 27 পেজের 31 দাগের যে উদাহরণটা সেটা তোমরা ভালো করে দেখবে। কোষে দেখি 2-এ চলে আসো। কোষে দেখি 2 অর্থাৎ পেজ নাম্বার 27, এখানে 2-এর 5, 6 এবং 2-এর 7। আচ্ছা, 3-এর তোমরা দেখবে 2 এবং 3 দুটোই দেখবে 3-এর। 4-এর যেগুলো দেখবে, 4-এর কিন্তু 2, 3 এবং 4, 4-এর 2, 3, 4 এই তিনটে খুব ভালো করে তোমাদের নোটিশ করতে হবে। 5 দাগটা দেখতে পারো, 8 দাগটা দেখতে পারো, আর যারা একটু ভালো প্রথম দিকের স্টুডেন্ট আছো তারা 7 এবং 6 এই দুটোও কিন্তু দেখে যেতে পারো। তারপরে তার পরের পেজ অর্থাৎ 28 পেজে চলে যাও। 28 পেজে দেখো তোমাদের 2, 3, 4, 6 এইগুলো তোমরা দেখবে, এমসিকিউ সব দেখবে, আর এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন সেগুলো তোমাদের সব দেখতে হবে। পরে চলে যাও তোমরা গ্রাফের দিকে, অর্থাৎ আমরা এগোবো কোষে দেখি 1.3। দেখো কোষে দেখি 1.3-এর যেগুলো তোমাদের দেখতে হবে সেগুলো হচ্ছে কোষে দেখি 1.3-এর 4 এবং 5 এই দুটো ভালো করে দেখবে। কোষে দেখি 1.3-এর 1.3 বললাম, ভুল বলেছি, 32 পেজ। কোষে দেখি 3.1, কোষে দেখি 3.1-এর 4 এবং 5 এগুলো তোমাদের কিন্তু দেখতে হবে। এছাড়া 33 পেজের 3.3-এর যে উদাহরণটা আছে এটা তোমরা একটু দেখে যেও। এছাড়া 34 পেজ বের করো। 34 পেজের তোমাদের দেখবে 4 দাগের একটা উদাহরণ আছে, জোসেফ পাড়ার ওই একই দোকান থেকে 33 টাকায় 5টি খাতা, গ্রাফ খাতা এবং 4টি পেন্সিল কিনেছে। এই যে এই উদাহরণটা, এটা তোমরা দেখে যাবে। এরপরে তোমরা চলে আসো সরাসরি যেই পেজে, সেটা হচ্ছে পেজ নাম্বার 39, অর্থাৎ কোষে দেখি 3.2। কোষে দেখি 3.2-এ তোমরা যেগুলো দেখবে 6-এর 3 এবং 6-এর 4 এবং 6-এর 5, সব থেকে ইম্পর্টেন্ট আমি দেবো 6-এর 5 এবং 6-এর 4-এ। 39 নম্বর পেজে 6-এর 4 এবং 6-এর 5-এ আমি একটু খুব গুরুত্ব দেব। 7-এ চলে আসো, অর্থাৎ 7 দাগের 3 এবং 3, 2, 3 এবং 4 এই তিনটে প্রশ্ন দেখলেই তোমরা পেরে যাচ্ছ। 8-এ তোমরা দেখবে 1, 2 এবং 5, 8 দাগের 1, 2 এবং 5। পরের পেজ অর্থাৎ 40 পেজে তোমরা দেখবে 10 দাগের অঙ্কটা, 11 দাগের অঙ্কটা, 13 দাগের অঙ্কটা এবং এমসিকিউ এসিকিউ সবগুলোই তোমাদেরকে দেখতে হবে। আমি বারবার বলছি এমসিকিউ এবং এসিকিউ কিন্তু সবগুলো তোমাদের দেখতে হবে। পিথাগোরাসের উপপাদ্য তোমরা মোটামুটি সবাই জানো যে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রটা তোমাদের মাথায় রাখতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, পিথাগোরাসের উপপাদ্যের সূত্র অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার ইন্টু ভূমি স্কোয়ার। এই পিথাগোরাসের উপপাদ্য কিন্তু তোমাদের উপপাদ্য অর্থাৎ জ্যামিতিক স্থানাঙ্ক নির্ণয় যে সমস্ত অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কগুলোতে খুব একটা কাজে লাগবে না, কিন্তু উপপাদ্য করতে গেলে তোমাদের কিন্তু পিথাগোরাসের সূত্রটা তোমাদের কিন্তু জানতে হবে। তো পিথাগোরাসের উপপাদ্য তোমরা একটু ভালো করে জেনে নিও, এই সূত্রটা তোমরা মাথায় রেখো। 45 পেজ বের করো। কোষে দেখি 4, কোষে দেখি 4-এর তোমরা 3 দেখবে, 3 দাগ, 9 দাগ, 10 দাগ, 11 দাগ এবং এমসিকিউ সব দেখতে হবে। এবং যারা চাইছো একটু বেশি এক্সট্রা দেখে যাবে তাদের ক্ষেত্রে বলবো কোষে দেখি 4-এর
5 দাগের 2 এবং 6 দাগটা একটু দেখে যেতে। আমরা চলে আসি এবার পরবর্তী পেজ 5.1 অর্থাৎ পেজ নাম্বার 49। পেজ নাম্বার 49-এ আমরা 1 এবং 3 এই দুটো খুব ভালো করে দেখব। চলে আসো পেজ নাম্বার 54। পেজ নাম্বার 54-র 8 দাগ এবং 9 দাগের যে উদাহরণগুলো রয়েছে, 8 এবং 9-এর উদাহরণটা তোমাদের ভালো করে দেখতে হবে। পেজ নাম্বার 55, পেজ নাম্বার 55 অর্থাৎ কোষে দেখি 5.2-এ তোমরা 1-এর বি ভালো করে দেখবে এবং 1-এর ডি ভালো করে দেখবে। 2 দাগের দেখবে 2-এর সি দাগ, 2-এর ডি দাগ ভালো করে দেখবে। 3-এর দেখবে এ, সি এবং ডি। 4-এর দেখবে ই, এফ এবং সি। এছাড়া যদি কেউ এক্সট্রা দেখে যেতে চাও তাহলে 4-এর ডিটাও তোমরা দেখতে পারো। আচ্ছা, পরবর্তীতে তোমরা চলে এসো পেজ নাম্বার 60 5.3। 5.3-এ তোমরা যেগুলো দেখবে, দেখো 5.3-এর অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। অপনয়ন পদ্ধতিতে সমাধান। তোমরা অপনয়ন ভালো করেই জানো কী করে করতে হয়, যে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ বের করলে এবং সেই দুটোর মধ্যে অপনয়ন প্রক্রিয়া অর্থাৎ যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, এই প্রক্রিয়ায় কিন্তু অপনয়ন করতে হয়। তোমরা আশা করি সবাই জানো। তো এইগুলো তোমাদের 4-এর যেগুলো আছে অর্থাৎ 2 চল বিশিষ্ট সমীকরণগুলির অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। এইখানে তোমরা 5.3-এ যে অঙ্কগুলো দেখবে 60 পেজের, সেটা হচ্ছে 4-এর 4, 4-এর 6, 4-এর 8, 4-এর 12, 4-এর 14, 4-এর 15 এবং 4-এর 16। এই কটা অঙ্ক তোমাদের দেখে গেলেই কিন্তু হবে। পরের পেজ অর্থাৎ 61 পেজ, কোষে দেখি 5.4। 5.4-এর 3-এর বি দেখো, 3-এর সি দেখো, 3-এর ডি দেখো। 5-এ দেখো 5 দাগের দেখো, 5 দাগের 2 দেখবে, 5 দাগের 4 দেখবে এবং 5 দাগের 5 দেখবে। এই কটা তোমরা ভালো করে দেখে যাবে। এছাড়া পরের পেজ অর্থাৎ 62 পেজ। 62 পেজে দেখো ভি ট্রিপল আই দেখবে, আই এক্স দেখবে এবং এক্স দেখবে। এইগুলো তোমাদের ভালো করে দেখতে হবে। পরের পেজ আছে 63 পেজ। 63 পেজ অর্থাৎ 5.5। কোষে দেখি 5.5-এর 4-এর যে অঙ্কগুলো দেখবে, 4-এর হচ্ছে সি দেখবে, ডি দেখবে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক 4-এর সি এবং ডি। এবং 5-এর দেখবে 3 এবং 2, মানে 2 এবং 3 5-এর খুব গুরুত্বপূর্ণ। এছাড়া 5-এর 8, 5-এর 8টাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এছাড়া যারা চাইছো যে এক্সট্রা একটু দেখবে তাদের বলবো 5-এর 7 দেখে যেতে। পরের পেজ আমাদের 66 পেজ। 66 পেজ অর্থাৎ কোষে দেখি 5.6। কোষে দেখি 5.6-এর মাত্র 3টে অঙ্ক বলবো, সেই 3টে অঙ্ক তোমরা দেখে যাবে। 3টে অঙ্ক হচ্ছে 5.6-এর 10 দাগ, 11 দাগ এবং 13 দাগ। 10, 11, 13। তারপরে তোমরা চলে আসো তারপরের পেজ অর্থাৎ 69 পেজ। কোষে দেখি 5.7। কোষে দেখি 5.7-এ খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, অনেক অঙ্ক করতে হবে সেখানে, কিন্তু আমাদের একটু বেছে বেছে অঙ্ক করতে হবে। যেমন আমরা দেখতে পারি 4 দাগ দেখতে পারি 5.7-এর, 4 দাগ, 8 দাগ, 9 দাগ, 4, 8, 9। পরের পেজ 70 পেজে 13 দাগ, 16 দাগ, 17 দাগ। এই কটা তোমরা দেখে যেও। আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এগুলো সব দেখতে হবে, এমসিকিউ সবই দেখতে হবে তোমাদেরকে। তারপরে আমরা চলে আসছি উপপাদ্য 15। উপপাদ্য 15 সামন্তরিকের ধর্ম 77 পেজ। 77 পেজের উপপাদ্য 15টা তোমরা দেখে যেও এবং 77 পেজেরই প্রয়োগ 2টা তোমরা দেখবে। তোমাদের অঙ্ক পরীক্ষায় ভালো প্রিপারেশান নিয়ে রাখলে আর যে সমস্ত সাজেশান তোমাদের দেওয়া হচ্ছে সেগুলো ভালো করে দেখে গেলে আশা করি তোমাদের অঙ্কে আর কোনো বাধা বিপত্তি আসবে না। যারা অঙ্কে ভয় পাচ্ছ তাদের কিন্তু এইগুলো একটু মাথায় রাখতে হবে। বের করো পেজ নাম্বার 91। 91 পেজের প্রয়োগ 22টা ভালো করে দেখবে এবং 90 পেজের প্রয়োগ 19টা ভালো করে দেখবে। যদিও এই অঙ্কগুলোই অর্থাৎ প্রয়োগ 22, প্রয়োগ 19 এগুলো অনেক স্কুলের সেকেন্ড সামেটিভ এবং ফার্স্ট সামেটিভে এসেছিলো, তবুও তোমরা থার্ড সামেটিভের জন্য কিন্তু এই জিনিসগুলো একটু দেখে যেও। পেজ নাম্বার 93 বের করো। পেজ নাম্বার 93-এর
MCQ এর যাবতীয় কোশ্চেন এবং SAQ এর যাবতীয় কোশ্চেন তোমাদেরকে দেখতে হবে। এবং বিভিন্ন স্কুলে তোমার কোষে দেখি 6 অর্থাৎ 92 পেজের 7 দাগ এবং 10 দাগ, অপরদিকে 14 দাগ এবং 12 দাগ এই অঙ্কগুলো দিয়ে দেয়। সুতরাং এইগুলো আমরা দেখব এবং কোষে দেখি 6-এর 1-এর এবং 2-এর প্রশ্নগুলোও যারা এক্সট্রা দেখতে চাইছো 1 নাম্বার এবং 2 নাম্বার কোশ্চেন সেগুলো কিন্তু তোমরা দেখে যেতে পারো। 95 পেজে দেখো, 95 পেজে এখানে লেখা আছে দ্বিপদী সংখ্যামালা কি, একপদী সংখ্যামালা কি, ত্রিপদী সংখ্যামালা কি। এই সংখ্যামালাগুলো তোমাদেরকে জানতে হবে। সহগ কাকে বলে সেই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। এইগুলো তোমাদের কিন্তু অনেক সময় শর্টে কিন্তু দিয়ে দিতে পারে। আমরা চলে যাব পেজ নাম্বার 106-এ। পেজ নাম্বার 106-এর তোমাদের দেখো উদাহরণ 49 এবং উদাহরণ 50 এইগুলো একটু ভালো করে দেখবে। পেজ নাম্বার 107 কোষে দেখি 7.3, 5 দাগ, 6 দাগ, 7 দাগ, 8 দাগ এই 4টে অঙ্ক খুব ভালো করে দেখে যাও, আর এর মধ্যে থেকে কিছু দেখতে হবে না। তারপরে দেখো পেজ নাম্বার 110 7.4, 110 7.4-এর থেকে আমি 4টে দেব, সেটা হচ্ছে 5, 6, 7, 8 এবং যারা যারা ভাবছো একটু বেশি দেখে যাবে তাদের বলবো 9 আর 10 এইগুলো দেখে যেতে। এবং MCQ সব দেখতে হবে, SAQও কিন্তু তোমাদেরকে সব দেখতে হবে। তার কারণটা হচ্ছে কোন জায়গার থেকে MCQ বা SAQ দেবে সেটা কিন্তু বলা মুশকিল। তাছাড়া তোমরা যারা বিভিন্ন রকম টেক্সট বুক ইউজ করছো অর্থাৎ টেস্ট পেপার ইউজ করছো, যেটাকে বলা হয় ওই তোমাদেরকে টেস্ট পেপার অর্থাৎ প্রশ্ন দেওয়া থাকে যে সমস্ত বইগুলোতে, রায়মার্টিন হতে পারে বা বিভিন্ন রকম যে কোনো বই হতে পারে, টার্গেট হতে পারে, অ্যাচিভার্স হতে পারে, সেই সমস্ত বইয়ের যাবতীয় শর্ট কোয়েশ্চেন তোমরা ভালো করে দেখে যাবে শর্টের জন্য। আচ্ছা, কোষে দেখি 8.1-এ চলে আসি, পেজ নাম্বার 114। এখান থেকে দেখবে 2 দাগ, 5 দাগ, 8 দাগ, 10 দাগ। পরের পেজ 115 অর্থাৎ কোষে দেখি 8.2, কোষে দেখি 8.2-এ তোমরা দেখবে 3, 6, 10, 12, 14, 13 এইগুলো তোমরা একটু ভালো করে দেখে যেও। কোষে দেখি 8.3 পেজ নাম্বার 117 তোমরা দেখবে 2, 6, 4, 8, 10 এই কটা অঙ্ক তোমাদের দেখে যেতে হবে। পরের পেজ কোষে দেখি 8.4 পেজ নাম্বার 118 এখান থেকে তোমরা দেখবে 2, 4, 6, 8, 9, 10 2, 4, 6, 8, 9, 10। তারপরে চলে আসো পেজ নাম্বার 120। পেজ নাম্বার 120-র তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে দেখো পল্লব ও জাকিরের লেখা ধ্রুপদী সংখ্যামালায় উৎপাদকে বিশ্লেষণ করি, এটা দেখে যেতে পারো তোমরা। এগুলো কিন্তু তোমাদের আসে। এবং 1 দাগ 120 পেজের 1 দাগ এবং 121 পেজের 5, 6 আর 8 দাগ এগুলো তোমরা কিন্তু দেখে যাবে। এবং সূত্রগুলো তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। 4AB সূত্র কী হবে, A + B তার হোল স্কোয়ারের সূত্র, A - B তার হোল স্কোয়ারের সূত্র, A³ + B³ এর সূত্র, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তারপরে আমরা চলে আসব পেজ নাম্বার 122 8.5 কোষে দেখি 1-এর 1, 2, 4, 5 এবং 9, 10 এগুলো তোমাদের ভালো করে দেখতে হবে। MCQ সব দেখতে হবে, SAQ তোমাদেরকে সবই দেখতে হবে। তারপরে আমরা চলে আসব আমরা চলে আসি 149 পেজ। দেখো 149 পেজ তোমাদের লাভ ক্ষতির যে অধ্যায়টা আছে, এই লাভ ক্ষতির অধ্যায় কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হতে চলেছে। সুতরাং এই লাভ ক্ষতির অধ্যায় থেকে তোমাদের 10.2-এর আগে 10.1 আছে, দাঁড়াও 10.1-এর থেকে তোমাদের কিছু অঙ্ক আগে দেখতে হবে। দেখো লাভ ক্ষতির 10.1 এগুলো তোমরা যেগুলো দেখবে অর্থাৎ পেজ নাম্বার তোমাদের আসছে 145, 146 পেজ। 146 পেজে 3, 4, 6, 10, 14 এবং 16 আর অপরদিকে 17, 19, 21 এইগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে দেখতে হবে। আমরা একটু পেছনে চলে যাব, অর্থাৎ আমরা চলে আসব পেজ নাম্বার 131 ভেদের অঙ্কে। দেখো ভেদক বা মধ্যবিত্ত সংক্রান্ত উপপাদ্য এই জিনিসগুলো তোমাদের যেগুলো দেখতে হবে ভেদের মধ্যে, সেটা হচ্ছে 5 দাগ তোমরা ভালো করে দেখবে, 7 দাগ ভালো করে দেখবে,
9, 10, 12, 13 এগুলো তোমাদের ভালো করে দেখতে হবে এবং অপর সাইডে 14 অর্থাৎ পেজ নাম্বার 132-এর 14 লাভ ক্ষতি 10.1 বলে দিলাম। 10.2 তোমাদের যেটা বলবো 10.2 এর মধ্যে দেখো তোমাদের তেমন কিছুই নেই 10.2 এর, তবুও অনেক স্কুলে না 10.2 অর্থাৎ পেজ নাম্বার 150-এ তোমাদের 3-এর দাগটা অনেক সময় দিয়ে দেয় বিভিন্ন রকম স্কুলে আমরা দেখে থাকি। এবার 3-এর দেখো 3-এর দাগের বেশ কয়েকটা আমাদের অপশান দিয়ে দিয়েছে, অর্থাৎ বেশ কয়েকটা আমাদেরকে শর্ত দিয়ে দিয়েছে। এবার এই 3-এর অঙ্কটা দিয়ে দেখা গেলো 5টা শর্ত আছে, তার মধ্যে কোনো স্কুলে 1টা অথবা 2টো শর্ত দিয়ে তাকে প্রয়োগ করতে বলে, তো 3 দাগটা তোমরা দেখে যেতে পারো। এছাড়া এর মধ্যে 4 এবং 5-এর সমস্ত কিছুই তোমাদের কিন্তু দেখতে হবে। তারপরে আমরা চলে আসব রাশিবিজ্ঞান। দেখো রাশিবিজ্ঞানের পেজ নাম্বার 152 বের করলে তোমরা ঊর্ধ্বসীমা কাকে বলে, নিম্নসীমা কাকে বলে, শ্রেণীসীমা কাকে বলে এগুলো তোমরা দেখছো। গুণ লক্ষণ বা গুণ কাকে বলে এই জিনিসগুলো তোমাদের কিন্তু অনেক স্কুলে কিন্তু শর্টে দিয়ে দেয় 1 নম্বরের ক্ষেত্রে, তোমরা কিন্তু দেখে যেতে পারো। তোমরা চলে আসো পেজ নাম্বার 161। পেজ নাম্বার 161-র 4 না 5 এবং 6 তোমরা দেখে যাবে এবং 162 পেজের এমসিকিউ এবং এসএকিউ তোমাদেরকে সবগুলোই দেখতে হচ্ছে। তারপর তোমরা অবশ্যই চলে আসো পেজ নাম্বার 171। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা সেটা হচ্ছে 6 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, অর্থাৎ কোষে দেখি 11.2 6 দাগের অঙ্ক গুরুত্বপূর্ণ, 4 দাগের অঙ্ক গুরুত্বপূর্ণ এবং 172 পেজের 10, 11, 12 এবং 8, 9 এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ 172 পেজের 8, 9, 10, 11, 12 এই 5টাই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা এবার আসবে উপপাদ্য এবং উপপাদ্য তোমাদের যেগুলো বলে দেব সেগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। যেমন উপপাদ্যে আমরা বলবো 178 পেজের উপপাদ্য 23 খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য, তোমরা এটা দেখতে পারো। 182 পেজে উপপাদ্য 24টা তোমরা ভালো করে দেখবে। যেই উপপাদ্যগুলো বলে দিচ্ছি তার বাইরে আশা করি কোনো উপপাদ্য তোমাদের আসবে না। তোমরা 184 পেজের প্রয়োগ 5 দেখবে, 185 পেজের প্রয়োগ 6 দেখবে। কিছু স্কুলে 188 পেজের প্রয়োগ 9টা দিয়ে দেয় এবং প্রয়োগ 8, তো 188 পেজের প্রয়োগ 8 এবং 9 তোমাদের দুটোকেই কিন্তু দেখতে হচ্ছে। কোষে দেখি 12 চলে আসি 192 পেজ। 192 পেজে আমরা যেগুলো দেখবো, দেখো 192 পেজে খুব একটা প্রশ্ন কিন্তু আসে না, অর্থাৎ কোষে দেখি 12, তবুও বিভিন্ন রকম স্কুলে এই কোষে দেখি 12-র 5 দাগ, 7 দাগ, 9 দাগ, 11 দাগ এবং এইদিকে 15 দাগ এই সমস্ত অঙ্কগুলো কিন্তু দিয়ে দেয়। তবে কোষে দেখি 12 থেকে আমরা 193 পেজের এমসিকিউ এবং এসএকিউ এই দুটোই কিন্তু আমরা ভালো করে দেখব। তারপরে আমরা চলে আসবো সম্পাদ্যতে। দেখো সম্পাদ্যের ক্ষেত্রে আমি বলবো 197 পেজের কোষে দেখি 13 এর 2 দাগ, 3 দাগ এবং 5 দাগটা একটু ভালো করে দেখে যেও। সম্পাদ্য অঙ্কনের ক্ষেত্রে আমি বলবো 201 পেজ অর্থাৎ কোষে দেখি 14 এর 2 দাগ, 4 দাগ, 5 দাগ এবং 6 দাগ খুব ভালো করে দেখতে, তার মধ্যে 5 দাগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আমরা চলে যাব এইদিকে, আমাদের তেমন আর কিছু না করলেও হবে। তবুও তোমাদের বলে রাখা, তোমরা বের করো পেজ নাম্বার 222 কোষে দেখি 15। দেখো কোষে দেখি 15 ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়। এই ক্ষেত্রে আমরা কোষে দেখি 15.2 অর্থাৎ পেজ নাম্বার 222-এর 6 দাগ, 8 দাগ, 11 দাগ, 13 দাগ, 15 দাগ এবং 17 দাগ এই অঙ্কগুলো কিন্তু আমরা দেখব।
পেজ নাম্বার 224-এর 19 এবং 20টা তোমরা দেখে যাবে। পেজ নাম্বার 125 কোষে দেখি 15.3-এর যে অঙ্কগুলো তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে 4 দাগ, 6 দাগ, 7 দাগ, 9 দাগ, 11 দাগ, 14 দাগ। এইগুলো তোমরা একটু ভালো করে যেও। পেজ নাম্বার 131 কোষে দেখি 16 এর 5, 6, 9 এবং 10 তোমাদের খুব ভালো করে দেখে যেতে হবে। এছাড়া কোষে দেখি 16 এর পেজ নাম্বার 232-এর 14, 15, 16 এবং 18 এই 4টে অঙ্ক তোমরা অবশ্যই দেখে যাবে। সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য যদি আমি আসি তাহলে আমি বলবো উপপাদ্য 27 পেজ নাম্বার 234। এইবার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য কোষে দেখি বলছি কেন, পেজ নাম্বার 243-এর উপপাদ্য 27। এছাড়া আমরা দেখব পেজ নাম্বার 236-এর প্রয়োগের 2 দাগ, 2-এর প্রয়োগটা আমরা দেখব। তারপর পেজ নাম্বার 238-এর প্রয়োগ 3 আমরা দেখব। এইখান থেকে যে প্রয়োগগুলো বলছি খুব ভালো করে দেখে যাবে। পেজ নাম্বার 238-এর প্রয়োগ 3 কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 2 মার্কের জন্য বলে দিলাম, দেখে যাবে তোমরা। এরপরে আসছো পেজ নাম্বার 240, পেজ নাম্বার 240-এর প্রয়োগ 4 এবং প্রয়োগ 5। এর মধ্যে প্রয়োগ 4টা অনেক সময় সেকেন্ড সামেটিভে আমরা দেখতে পারি, সুতরাং প্রয়োগ 5টা তোমরা একটু ভালো করে যেও। খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য যেটা তোমাদের দেব পেজ নাম্বার 242-এর উপপাদ্য নাম্বার 36, ভীষণ গুরুত্বপূর্ণ, ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু, ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এটা তোমরা তৃতীয় পর্যায়ক্রমিকের জন্য খুব ভালো করে দেখবে। তারপরে আসছে পেজ নাম্বার 245-এর প্রয়োগ 7 তোমরা দেখতে পারো। কোষে দেখি 17-এর MCQগুলো সব তোমরা দেখবে, অর্থাৎ পেজ নাম্বার 246। এছাড়া তোমরা আরও কিছু দেখবে কোষে দেখি 18 অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। এইখানে তোমরা দেখবে 4 দাগ, 7 দাগ, 8 দাগ এবং 260 পেজের 11 দাগ, 12 দাগ, 16 দাগ এবং 261 পেজের 21, 22, 23 এবং 25। এইগুলো তোমাদের খুব ভালো করে দেখতে হচ্ছে। তারপরে আমরা চলে যাচ্ছি পেজ নাম্বার 268 পেজের দেখো উদাহরণের 10 দাগ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় পর্যায়ক্রমিকের জন্য। 269 পেজের অর্থাৎ কোষে দেখি 19-এর 2-এর সবগুলো, 4-এর সবগুলো মানে 4 দাগটা, 6 দাগটা, 8 দাগ, 9 দাগ, 10 দাগ এবং MCQ SAQ সবগুলোই তোমাদেরকে দেখতে হচ্ছে। এরপরে তোমরা চলে এসো পেজ নাম্বার 275 কোষে দেখি 20-তে ত্রিভুজাকৃতি এবং ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল, জ্যামিতিক স্থানাঙ্ক নির্ণয়। সেখানে আমরা পাচ্ছি কোষে দেখি 20-র 2 দাগ, 3 দাগ খুব গুরুত্বপূর্ণ, 5 দাগটা দেখবে, 7 দাগটা দেখবে, 6-এর 2 দাগটা দেখতে পারো। আর পেজ নাম্বার 276 পেজের 10 দাগটা খুব গুরুত্বপূর্ণ এবং SAQ MCQ সব দেখতে হবে। তারপরে আমরা চলে আসবো লগারিদম দেখো 287 পেজের আমরা 2-এর যে প্রয়োগটা আছে, প্রয়োগ না 2-এর যে উদাহরণটা সেটা আমরা একটু ভালো করে দেখে যাব। এছাড়া আমরা পেজ নাম্বার 282-র 18 দাগের যে তোমাদের উদাহরণটা আছে সেটা ভালো করে দেখব। কোষে দেখি 21 পেজ লগারিদমের, কোষে দেখি 21 পেজ নাম্বার 286। এখানে আমরা দেখব মান নির্ণয় করি যে এক দাগের 2, 3 এবং 4 খুব ভালো করে দেখব। 4 দাগে চলে আসো, 4 দাগের A এবং C এবং D 3টে ভালো করে দেখবে। 5-এর 5 দাগ, 6 দাগ, 8 দাগ এবং 7 দাগ এগুলো ভালো করে দেখবে। 6-এর 2 ভালো করে দেখবে এবং পেজ নাম্বার 287 পেজের 7 এবং 9 খুবই গুরুত্বপূর্ণ, MCQ এবং SAQ সব দেখতে হবে। তো এই ছিল তোমাদের ওভারঅল অঙ্কের সাজেশান। অঙ্ক তোমাদের এইগুলো করলে
এবং বেসিক কিছু ফর্মুলা বা থিওরেম তোমাদের অঙ্কে জানা থাকলে তোমাদের অঙ্কে কিন্তু আর কোনো সমস্যা হবে না। উপপাদ্য বা প্রয়োগ যেগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে তার বাইরে তোমাদের কিন্তু কোনো উপপাদ্য বা প্রয়োগ থাকছে না। সেই উপপাদ্য বা প্রয়োগ করলেই তোমাদের কিন্তু অঙ্কে ওভারঅলটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এছাড়া যে সমস্ত অঙ্ক দিলাম সেই সমস্ত অঙ্ক অধ্যায় ভিত্তিক ধরে ধরে শুধুমাত্র সেই অঙ্কগুলোই যদি তোমরা করে যাও তাহলেও কিন্তু তোমাদের খুব ভালো ফলাফল আসতে পারে। প্রথমত কথা, কনসেপশনটা ক্লিয়ার থাকলে অঙ্ক যদি ঘুরিয়েও দেয় প্রশ্ন দুই একটা তাও কিন্তু তোমরা পারবে। সুতরাং তোমাদের অঙ্ক করার আগে অবশ্যই কনসেপশনটা ক্লিয়ার থাকতে হবে। এইগুলো তোমাদের কিন্তু বেসিক রুল, এইগুলো তোমরা ভালো করে দেখে যাবে। এবং বিভিন্ন রকম প্রশ্নবিচিত্রা তোমরা যারা দেখছো সেই প্রশ্নবিচিত্রা থেকে বিভিন্ন রকম বিভিন্ন ভ্যারিয়েসের অঙ্ক তোমাদের থাকতে পারে, সেই সমস্ত অঙ্কগুলো তোমাদের কিন্তু একটু ভালো করে দেখে যেতে হবে। অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার বা কনসেপশন ক্লিয়ার এগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে দরকার অঙ্কের ক্ষেত্রে। তো আশা করি তোমাদের আগামী যে পরীক্ষা আসছে সেই পরীক্ষার জন্য তোমরা যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়েছো। তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষা দাও এবং তোমাদের সফলতাই কামনা করি। এই বলে আমি আমার আজকের সেশন শেষ করছি।